মেধার কোনো দাম নাই। বর্তমান জামানায় মেধার দাম নাই। মেধা দিয়া পুলিশে চাকরি পায় না, মেধা দিয়া রেলওয়ে চাকরি পায় না, মেধা দিয়া কোথাও চাকরি পায় না। শুধু মুক্তিযোদ্ধার নাতিপুতি, আওয়ামী লীগের নাতিপুতি, অমুকের নাতিপুতি হলে চাকরি পায়। তাইলে এই যে ছেলে পেলেগুলা পড়তেছে, এরা কি ঘোড়ার ঘাস কাটার জন্য পড়তেছে নাকি? এই জন্য স্বাধীন দেশ, স্বাধীনভাবে চলবো। এই স্বাধীন দেশে চলার জন্য আমি আমার অধিকারের জন্য রাস্তায় নেমেছি। যদি কেউ গুলি করে, মনে করবেন এই যে ৭১-এর সন্তান যারা গুলি খায় তারাই হলো ৭১-এর সন্তান, আর যারা রাজাকার, যারা অবৈধ মায়ের অবৈধ সন্তান, তারাই ছাত্রর বুকে গুলি চালাইতে পারে। চিল্লা বলি কথা ঠিক না? ইতিহাস গাড়েন, ইতিহাসের মধ্যে ইতিহাস সাক্ষী দিবে বাংলাদেশের স্বাধীন আনার জন্য আলেম ওলামাদের ভূমিকা বেশি ছিল। আলেম ওলামার সন্তান কয়টাকে চাকরি দিছে? আলেম ওলামা কয়জনকে মুক্তিযোদ্ধা বানাইছেন? বানান নাই, একজনকে মুক্তিযোদ্ধা বানায় নাই। বরঞ্চ বানাইছে যারা হিন্দুস্তান থেকে আসা ওই সমস্ত লোকদেরকে মুক্তিযোদ্ধা বানাইছে। আমাদের দেশের একজনকে মুক্তিযোদ্ধা বানায় নাই। কথা বলেন ঠিক কিনা? সাধারণ আমজনতা, ছাত্র, ওরা সব যদি খাওয়ালের গোষ্ঠী খায়া ফেলায়, তাইলে ভালো মানুষ যারা মেধা আছে, মেধার কোনো দাম নাই। বর্তমান জামানায় মেধার দাম নাই। মেধা দিয়া পুলিশে চাকরি পায় না, মেধা দিয়া রেলওয়ে চাকরি পায় না, মেধা দিয়া কোথাও চাকরি পায় না। শুধু মুক্তিযোদ্ধার নাতিপুতি, আওয়ামী লীগের নাতিপুতি, অমুকের নাতিপুতি হলে চাকরি পায়। তাইলে এই যে ছেলে পেলেগুলা পড়তেছে, এরা কি ঘোড়ার ঘাস কাটার জন্য পড়তেছে নাকি? এই জন্য স্বাধীন দেশ, স্বাধীনভাবে চলবো। এই স্বাধীন দেশে চলার জন্য আমি আমার অধিকারের জন্য রাস্তায় নেমেছি। যদি কেউ গুলি করে, মনে করবেন এই যে ৭১-এর সন্তান যারা গুলি খায় তারাই হলো ৭১-এর সন্তান, আর যারা রাজাকার, যারা অবৈধ মায়ের অবৈধ সন্তান, তারাই ছাত্রর বুকে গুলি চালাইতে পারে। চিল্লা বলি কথা ঠিক না? একমাত্র অবৈধ মায়ের অবৈধ সন্তানরা ছাত্রের বুকে লাঠি মারতে পারে, আর কেউ পারে না। আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, ছাত্র নামছে তার অধিকার আদায়ের জন্য, কি করছে? ছাত্র তার অধিকার আদায়ের জন্য নামছে, অধিকার ফেরত চাই। আরেক ছাত্র আইসা আপনার লাঠি চার্জ করে। এক সন্তান নামাজিওয়ালা, আরেক সন্তান মদখোর। মা বাবা যে মদখোর সন্তান এর তেজ্য পুত্র করে দেয়। আমাদেরও বোঝা আছে, যারা আন্দোলন করতে নেমেছে শুধু নিজের আপনার যেই অধিকারের জন্য আন্দোলন করতে নেমেছে, তারা বৈধ মায়ের বৈধ সন্তান, এরাই হলো শিক্ষাঙ্গনের ছাত্র। আর যেই ছাত্র লীগ বা ছাত্র, তারা ওই ছাত্রদের উপরে ঝাঁপায়া পড়ছে, আমার মনে হয় না তারা অরিজিনাল ছাত্র, আর আমার মনে হয় না তারা বৈধ মায়ের বৈধ সন্তান। চিল্লা বলি ঠিক কিনা? হতে পারে না, কারণ ছাত্র সবাই এক। এই যে আল্লাহর রসুল বলেছেন, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআ। আমরা পরস্পরের ভাই। তাইলে ছাত্রের ভাই। তাইলে তুমি যদি মারছো, তাইলে তুমি ছাত্র নামে কলঙ্ক, আর বৈধ মায়ের বৈধ সন্তান না। এই কারণে তুমি মানুষের রক্ত নিয়ে খেলা করো। ভাই, দেশের অবস্থা খুব করুণ। গলাটা বৈশা গেছে আগের থেকেই, কথাও আসতেছে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত করুক। সকলে বলুন আমিন। এ আদায়ের লক্ষ্যে আর নবীকে যারা গালি দেয়, এর উদ্দেশ্যে ছাত্রদের সাথে আমরাও নামতে রাজি আছি কিনা? আমাদের আদায়ের ক্ষেত্রে আমাদের এই দেশ স্বাধীন হয়েছে ৩০ লক্ষ শহীদদের বিনিময়, আমার মা বোনদের ইজ্জতের বিনিময় এই দেশ স্বাধীন হয়েছে। কিন্তু আজও আমি আপনার স্বাধীন দেশে বাস করতে পারি নাই। পারছি? আবার দরকার হলে একটা ৭১ কায়েম হয়ে যাক, স্বৈরাচারের বিরুদ্ধে আবার একটা ৭১ কায়েম হয়ে যাক। চিল্লা বলে ঠিক কিনা? মুসলমান আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? আরেকটা ৭১ কায়েম করার দরকার
আর স্বৈরাচারের বিরুদ্ধে, তাইলে দেশে বাইচা থাকতে পারবেন, না না হয় থাকতে পারবেন না, ইন্ডিয়ার গোলাম হয়ে থাকতে হবে। আল্লাহ তাআলা প্রশংসিত নবীর প্রশংসিত উম্মত বানাক, সকলে বলুন আমিন।